এতদিনে হয়তো আপনারা অনেকে বুঝেই গেছেন আমি নিজের থেকে নিজের সংসারের ছোট ছোট জিনিসপত্র থেকে বড় বড় জিনিসপত্র সমস্ত কিছু কিনতে ভীষণ ভালোবাসি। আর মাঝে সাঝে আমি আমার এই সংসারকে সুন্দর করে সাজানোর জন্য সুন্দর সুন্দর কিছু শোপিস কিনে থাকি। আর সত্যি কথা বলতে এই শোপিসগুলো দেখে হয়তো আপনাদের যেটা মনে হচ্ছে এই চোখ নাক কান বন্ধ করে এটা এই রকম করেই আমি বিশেষ করে থাকতে ভালোবাসি। আর বর্তমানে এই রকমভাবে থাকতে অনেকটা শিখেও গেছি বলতে পারেন। একটা সময় তো ছিল যে যখন আমি জয়েন্ট ফ্যামিলি থেকে এই বাড়িতে এসেছিলাম তখন আমার ভীষণ বোর লাগতো। তার কারণ তখন কথা বলার মতো কেউ ছিল না, অনেক বোর ফিল করতাম। কিন্তু এখন এইভাবে থাকতে আমি সব থেকে বেশি ভালোবাসি। কারণ কি বলুন তো, আপনি যত কথায় থাকবেন ততই আপনার চারিপাশটা আপনাকে জড়িয়ে নেবে এবং এটা ওটা সেটা নানান রকম ঝামেলা। তো সেই কারণে আমি আমার একা একা থাকি এবং নিজের মতো করে থাকি, নিজের সংসার নিয়ে থাকি। আর এই শোপিসগুলো হঠাৎ করে কেনার এটাই মানে যে নিজেকে আরও মোটিভেট করব যে হ্যাঁ এইভাবেই থাকতে হবে। আর এই শোপিসগুলো না আমার আগেও একবার ছিল, তো দেখতে আমার যে কোনো সংসারের ঘর সাজানোর জিনিস দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, আর এগুলো যেহেতু খুবই কিউট তো সেই কারণে আরেকবার কিনলাম। যাই হোক, আর এখন সন্ধ্যাবেলা না দুটো একটু মুড়ি নিয়ে বসেছি, মানে ওই চানাচুর দিয়ে একটু কড়াই ভাজা দিয়ে একটু জল দিয়ে এইভাবে মুড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে সন্ধ্যার দিকে। তো সেই মুড়িটা নিয়েই কাজ করতে করতে ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, শুকনো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর ওই যে আমার ক্লথ হ্যাঙ্গারটা আপনারা দেখলেন, ওটা না ভীষণ উপকার, বিশেষ করে এই বর্ষাকালে। মানে ওর মধ্যে সব জামা কাপড় মেলে আমি আমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিই দুপুরবেলা। আমরা তো যতক্ষণ ফ্যান ট্যান চলে ততক্ষণে না অনেকটা শুকিয়ে যায়, আবার রাত্রিবেলাও ঢুকিয়ে দিই। তো আমাকে 10 বার জামা কাপড় নিয়ে আর অত ব্যস্ত হতে হয় না। তো ওটা আমার ছোটো মেয়ে হওয়ার পরে ওটা আমি কিনেছিলাম, কারণ তখন না বাচ্চাদের তো অনেক জামা কাপড় থাকে, ভীষণ বিরক্ত লাগতো। তো ওটা কেনার পর আমার কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। সংসারের কিছু টুকিটাকি কাজ মেটানোর পর আমি ভাবলাম আজকে একটু ধোকলা বানাই, তার কারণ অনেকদিন ধোকলা বানাইনি। তো সেই কারণে ধোকলাটা ভীষণ মিস করছিলাম। তো এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন, আর 1 কাপ পরিমাণ তাতে জল দিলাম, আর দিয়েছি হচ্ছে হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর 1 চিমটে বেকিং সোডা, আর সামান্য একটু মিষ্টির জন্য মিষ্টি দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। ব্যাস হয়ে গেল আমার। এরপর এর মধ্যে একটা লেবু আমি চিপে দিয়ে দেবো, এতে না ফ্লাফিনেসটা খুব ভালো হয়। তো এবার একটা ট্রের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর ওইটা আমি এয়ার ফ্রায়ারের মধ্যেই করছি, তো এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো বা 15 থেকে 18 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। আটা কি দেবো? আবার বলো, আবার বলো, আবার বলো। আটা 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 দেবো, আটা আটা আটা। আবার বলো, আটা বলো, আটা বলো। আটা মাখি দেবো, আটা মাখি। আর দিনটা ছিল যেহেতু সানডে, তো সেই কারণে দুপুরে চিকেন তো থাকে, বিকালে আর অত তরকারির ঝামেলা থাকে না। হ্যাঁ, মা যেহেতু চিকেন খায় না, মায়ের জন্য একটু তরকারি করে রেখে দিই ওই পেঁপে আলু। কিন্তু সেই দিনকে ছিল মানে গতকাল ছিল হচ্ছে একাদশী, তো মা সারাদিন ধরে এইসব খাচ্ছিল, বলছিল আর রুটিও খাবে না, পরোটাও খাবে না, লুচিও খাবে না, একটু দুধ খেয়ে শুয়ে পড়বে। তো যাই হোক, সেই কারণে অল্প করে একটু আটা মেখে নিলাম, আর রায়ের বিরক্ততেও ওকে একটু আটা মেখে দিলাম। ও সন্ধ্যাবেলা ঠিক রান্নাঘরে আসে, জানে মা আমাকে একটু আটা মেখে দেবে, কারণ ওর সন্ধ্যাবেলা খেলাটাই হচ্ছে এই আটা নিয়ে। যাই হোক, এরপর আমি দেখে নেব এই আমার ধোকলাটা কত সুন্দরভাবে ফুলেছে, এবং এটা কিন্তু আমি নেক্সট দিন ওই কারি পাতা টারি পাতা দিয়ে ছক দেবো আর কি। আর তারপর রাত্রিবেলা তো রায়কে একটু ভাত দিই, তো ওর চিকেন স্টু ছিল সেটা দিয়ে ওকে ভাত দিলাম। আর আমার আরাত্রিকা দুজনের খাবার বেড়ে নিয়েছি একসঙ্গেই, কারণ রাত্রিবেলা দুজনে একসঙ্গে খেতে আমরা ভীষণ ভালোবাসি। এই যে আর্থিকার একটা রুটি, আমার দুটো রুটি, আর সঙ্গে ছিল হচ্ছে চিকেন। এই ছিল আমাদের রবিবারের রাত্রিরের কিছু